ভগবান শ্রীরামকৃষ্ণদেবের 191তম জন্মতিথি। সাড়ম্বরে সোৎসাহে উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে এই ক্ষুদ্র পল্লীতে প্রাণ সঞ্চার করে তারা পালন করেছিল শ্রী শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি। সারা বিশ্বেই পালিত হয়েছে, পালিত হচ্ছেও। দিনের সূর্যের পরিক্রমার নিয়ম অনুসারে ভারতবর্ষ বা সংলগ্ন অঞ্চলে গতকাল হয়েছে। এই সূর্য ডুবতে ডুবতে পরে আবার ওদিকে রাত হয়ে যাবে, সেই রাত পার হয়ে পরের দিন পালিত হবে সাগর পারের দেশে। আজকে আমরা এখানে সেই অনুষ্ঠানেরই ধারাবাহিকতা বজায় রেখে শ্রী রামকৃষ্ণদেবের জন্ম প্রাসঙ্গিকতা তাই নিয়ে আলোচনা করবেন। বুধ মণ্ডলী এসেছেন, সন্ন্যাসীবর্গ এসেছেন, তারা আলোচনা করবেন। তারই কাকতালে কয়েকটি কথা বলা এবং তাদেরকেও স্বাগত আহ্বান জানান। স্বামীজি নিয়ে কয়েকটা কথা বলি। প্রথমে স্বামীজি বলছেন, পৃথিবীতে পরিবর্তনের মাঝে, ভৌত পরিবর্তনের মাঝে যখন অনুভব নামে দুটি এই বস্তুটি এসেছে, অনুভব একজন অনুভব করে আর একজন একটা বস্তুকে অভিনয় করে, দুটি সেখানে থাকে। এই অনুভব এবং অনুভবযোগ্য বস্তু এইটি পৃথিবীতে যে সময় থেকে শুরু হয়েছে, সেই সময় থেকেই ইন্দ্রিয়ের গ্রাহ্য বিষয়সমূহের অতীত আরেকটি সত্য তার মধ্যে এসেছে। স্বামীজি বলছেন, ইন্দ্রিয় যে সত্য, এটা তো সত্যই, এই সত্যই পরম সত্য নয়। যুক্তি সত্য, কিন্তু এটাই পরম সত্য নয়। যুক্তিটা ইন্দ্রিয় থেকে আসে। ইন্দ্রিয়ের অভিজ্ঞতার মাঝে যে সাক্ষী তৈরি হয়, তারই পরিপ্রেক্ষিতে সে তার নিজস্ব ভাবনা চিন্তা গড়ে তোলে, অভ্রান্ত ভাবনা চিন্তা, এটাই যুক্তি। এইসব ছাড়িয়েও থাকে আরেকটি সত্য, ইন্দ্রিয়ের অতীত সত্য। জলের নিগড়ে জীবন বাঁধা। যে অঙ্কুরিত হচ্ছে সেটা তো মাটিতে, পাথরে নয়, মাটিতে, মাটির মধ্যে। সেই জলের নিগড়কে ভেঙে উদ্ভিন্ন হয়ে সে নিজেকে প্রকাশ করছে। জীবনের শুরুতে তাই আছে জলের আধিপত্য, কিন্তু এখানেই জীবন থেমে থাকেনি। এক নিগুড় আনন্দের অভিসারে সে উন্মত্ত, তার আনন্দ চাই, অমৃতত্ব চাই। আজকে বিজ্ঞানের যে বিশাল পরিধি আমাদের দুহাত ভরে দিয়েছে, তার ডালি আমরা ভোগ করছি। কোন জিনিস নেই এটা নিয়ে কথা বলছি তার সামনে। ইট, কাঠ, পাথর সবকিছুর মাঝে ঘষা মাজা হয়ে তার সম্ভাবনাকে ফুটিয়ে তুলেছে, দিয়েছে বিজ্ঞান, বৈজ্ঞানিক সভ্যতা। কিন্তু এই সভ্যতার মধ্যেও জন্মাচ্ছে হাহাকার, নিরন্তর হাহাকার। সে পেতে চায় নিরন্তর একটা কিছু আনন্দ। জীবনের বস্তুগত পূর্তির বাইরেও আরেকটি আনন্দ আছে, সে আনন্দকে সে পেতে চায়। বহু বছর আগে, বলা যেতে পারে কোনো অনির্ণিত কালে, আবার আজকাল কেউ নির্ণয় করছেন নানা রকম বৈজ্ঞানিক আবিষ্কারের মধ্য দিয়ে, নানা রকম রে পাখি ইত্যাদি দিয়ে, 5000 বছর কি তারও বেশি। সেখানে ঋষি, চেতন পরিষদ ঋষি, ছিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। শোনো বিশ্ববাসীগণ, শোনো, কি না আমরা জেনেছি, আনন্দকে জেনেছি। যারা অমরাবতীতে, অমর ধামে যারা বাস করো, সেই সব অমৃতের পুত্রগণ, তারাও শোনো, তারা শোনো যে আমরা জেনেছি, মানুষ জেনেছে। কি
বেদাহমেতং পুরুষং মহান্তং আদিত্যবর্ণং তমসাবস্থা। সেই আনন্দপূর্ণ ভাব নিয়ে, আনন্দের জ্যোতি নিয়ে, অক্ষয় জ্যোতি নিয়ে যিনি অবস্থান করেন তাকে জেনেছি। গীতায় ত্রয়োদশ অধ্যায়ের খুব সম্ভব অষ্টদশ শ্লোক কৃষ্ণ বলছেন, জ্যোতিষাম অপি জ্যোতি, আমি জ্যোতির জ্যোতি। আমরা শ্রী রামকৃষ্ণের সান্ধ্য আরতিকের যে ভজনটি গায়, প্রার্থনা করি, এটি স্বামীজি বলেছেন, লিখেছেন, জ্যোতির জ্যোতি উজ্জ্বল নিকন্দর। আমার হৃদয়ের অভ্যন্তরে উজ্জ্বল জ্যোতি হয়ে আছেন তিনি। কৃষ্ণ নিজে পরিচয় দিয়েছেন, তিনি শ্রী রামকৃষ্ণকে এই পরিচিতি ঘটিয়েছেন স্বামীজি, জ্যোতির জ্যোতি উজ্জ্বল নিকন্দর। তামসার পরে তিনি আছেন। তাঁর জন্মদিন অবশ্য কালই হয়েছে, তার জন্মদিনেই পরের দিন আমরা তাকে স্মরণ করছি, বরণ করছি, পালন করছি, পূজন করছি, তার নাম কীর্তন করছি। সেই জ্যোতি সারা পৃথিবীর মানুষ এই জ্যোতিকে কেউ জ্ঞানে, কেউ অজ্ঞানে আনন্দ পেতে চাইছে, আনন্দ চাই, সত্য চাই, অক্ষয় একটা শক্তি চাই। গীতাতে আমাদের হিন্দু ধর্মের বা পরম অনুভূতি একটি কথা সেখানে আছে, কি না, যা বায়ু অস্ত্র যাকে ছেদন করতে পারবে না, কাটতে পারবে না, বায়ু তাকে উড়িয়ে দিতে পারবে না, শোষণ করতে পারবে না, জল তাকে ভেজাতে পারবে না। কি সেই বস্তু? এটা বস্তু নয়। দিক, দৃশ্য, বিবেক, এটি আমাদের সারনাচার্যের বিখ্যাত সন্ন্যাসী মহারাজারা আছেন, এরা ওই অবলম্বন করেই সন্ন্যাস ভূমিতে দাঁড়িয়ে আছেন। বস্তুর পরিচ্ছদে আঁকা আমাদের অভিজ্ঞতা, সেই বস্তুকে দহন করে যে সত্যের উপরে দাঁড়ানো হয়, যে ভূমিতে দাঁড়ানো হয়, সেটাই সন্ন্যাস। পরিচ্ছেদহীন মানে বস্তু কোনো পরিচ্ছেদ থাকবে না, থাকবে কি তাহলে? চিৎ, চিৎ, অখণ্ড চিৎ, আনন্দময় সত্তা, এটাই ধ্যান। আর প্রকৃতির সঙ্গে এই অখণ্ড চিৎ বস্তু, শাশ্বত বস্তু বিচ্ছেদ ঘটানো যে বোধ, সেটা বিবেক। সেই কথা আলোচনা হবে আজকে। ওই শ্রীনন্দ বিশ্বের কথা নিয়ে বলি, সবাই শুনুন, সবাই শোনো, আমরা রামকৃষ্ণের কথা আলোচনা করব, তোমরা শোনো। দিব্যধামে যারা আছেন তারা শোনো, পৃথিবীর ভূমিতে যারা আছেন তারা শোনো, ভূমাতে যারা আছেন তারা শোনো। ভূমি দূষিত নাল দূষিত মস্তি, এই অমৃতের কথা, এই ভূমাবোধের কথা আমরা শুনব। আলোচক মণ্ডলী এসেছেন, তাদেরকে আহ্বান জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। তারপর তারা তাদের বক্তব্য রাখুন, আমরা সমৃদ্ধ হব। নমস্কার।